এখান থেকে কোরআনের দুইটি আয়াত দিয়ে শুরু করব। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, মানে ধরে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর কোরআনকে, এই রজ্জুকে, আল্লাহর কোরআনের রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ যে তোমরা কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তোমরা যদি কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ না করো, তোমরা যদি বিচ্ছিন্নভাবে ধারণ করো, আঁকড়ে ধরো, ইলা সিরাতিম মুস্তাকিম, তোমরা সঠিক পথ পাবে না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরো, আর বিচ্ছিন্নভাবে যদি কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা সঠিক পথ পাবে না। ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, মানে মুসলমানরা যদি দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে যদি এই ইসলামকে অনুসরণ করে মেনে চলে বা আঁকড়ে ধরার চেষ্টা করে, আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে, তাহলে তারা সঠিক পথ পাবে না, মানে মুস্তাকিমের পথ তারা পাবে না, মুস্তাকিমের পথ থেকে তারা সরে দাঁড়াবে। মানে এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। তাহলে আসুন এই আয়াতের পরে আজকে আমাদের বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু কথা বলি। আমাদের বাংলাদেশের নির্বাচনে মিডিয়ার তথ্য অনুযায়ী, নিউজ অনুযায়ী ভোট পড়েছে সর্বোচ্চ 4 থেকে 5%। 4 থেকে 5% ভোট পড়ার পরে এই স্বৈরাচার সরকার আমাদের 18 কোটি মানুষের মাথার উপরে চেপে আছে। কিভাবে, কি কারণে? এখানে যদি আমি বলি যে আমরা বিচ্ছিন্ন আছি, আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো, আর আমরা কি হয়ে গেছি? বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বিচ্ছিন্ন হওয়ার কারণে যেখানে আমেরিকা এই নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না, এটা গ্রহণযোগ্য নির্বাচন না, এই কথা বলতেছে যে নির্বাচন বৈধ, মানে গ্রহণযোগ্য হচ্ছে না। জাতিসংঘ বলতেছে আমরা দেখতেছি তোমরা কি আকাম কোকাম করতেছো, নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে না। যুক্তরাষ্ট্র দিচ্ছে না। বাংলাদেশে, এই দেশের 95% জনগণ দিচ্ছে না। এবং চরমনায়ের পীর সহ, জামায়াতে ইসলামী সহ অন্য যত রাজনৈতিক দল আছে সবাই দেখতেছেন সরকারকে লাল কার্ড দেখিয়েছে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে বলেছে তোমাদের কার্ড ক্যান্সেল করে দেব, তোমাদের আইডি কার্ডের নাম কেটে দেব, তারা কিন্তু টাকার কাছে বিক্রি না হয়ে তাদের দুয়ারে দুয়ারে গাড়ি গেছে, তারপরও তারা নির্বাচনে আসে নাই, তারা রিস্ক নিয়েছে। এই রিস্ক নিয়ে তারা সরকারকে লাল কার্ড দেখানোর পর আজকে সরকার এই 15টি বছর ধরে আছে, এখনো আছে, এবং তারা আরো 5 বছর থাকবে। কিভাবে থাকবে? এটা অবশ্যই থাকবে। আল্লাহ নিজে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ না পাবে, না ধরলে তো তোমরা সঠিক পথ পাবে না, তোমরা ভুল পথে থাকবে, ভুল পথে, সঠিক পথে না। এই বাংলাদেশের আমাদের যে আলেম সমাজ আছে তারা কি ঐক্যবদ্ধ? বাংলাদেশের আমরা যে মুসলমান আছি বা হিন্দু আছি বা অন্য ধর্মের যারা আছি, আমরা কি ঐক্যবদ্ধ? ঐক্যবদ্ধ না থাকলে তো সঠিক পথ পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার কথা। সেই পথটা যে কোনো পথ হতে পারে, রাজনীতির পথ হতে পারে, অর্থনীতির পথ হতে, নামাজের পথ হতে পারে, রোজার পথ হতে পারে, মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ হতে পারে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানের পথ হতে পারে, যে কোনো পথ হতে পারে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরা সঠিক পথ পাবো না, আমরা সমাধানে পৌঁছতে পারবো না, আমরা কামিয়াব হতে পারবো না, সফল হতে পারবো না, আমরা ব্যর্থ হব। আজকে এই 5% মানুষের কাছে আমরা ব্যর্থ। এবং যেই বিএনপি, যেই জামায়াতে ইসলামী, যেই চরমনায়ের পীর, এবং যেই খেলাফত মজলিস, এবং যেই হেফাজতে ইসলাম, বিভিন্ন সংগঠন যেখানে ব্যর্থ, সেখানে আমাদের বাংলাদেশের একজন হুজুর সিলেটের, ওনার নাম আমি বলবো না, উনি সফল হয়েছেন সিলেটের একটা আসন থেকে, যেখানে সবাই ব্যর্থ। উনি একজন সফল হয়েছেন। উনি কি করবেন এই সফলতা দিয়ে? উনি কি বাংলাদেশের সংসদে কোরআনের পক্ষের কোনো আইন পাশ করতে পারবেন? এদেশের কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারবেন? সুদ বন্ধ করতে পারবেন? ঘুষ বন্ধ করতে পারবেন? জিনা, বেবিচার, মদ, এগুলো বন্ধ করতে পারবেন না? এর বিরুদ্ধে ওনার বিল পাশ হবে?
একজন যদি সংসদে দাঁড়ায় বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, কাজ হবে? হবে না তো। তাহলে আপনি ফুলতুলি আলাদা মসলক নিয়ে আলাদা হয়ে গেছেন, আলাদা তরিকা আপনার, আপনি চরমনাই আপনার আলাদা তরিকা, বাহ আপনার আলাদা তরিকা, হ্যাঁ আপনি হেফাজতে ইসলাম, আপনি দেওবন্দের তরিকায় আছেন, ঠিক না? আর আমি তাবলিগ জামাত, মসজিদে বসে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ, সুদ চলুক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ, ঘুষ চলুক, হ্যাঁ অসুবিধা নাই, কবরে গিয়া মাজার বোঝা চলুক, আর আমি তসবিটানি মসজিদে বসে বসে সুবাহান আল্লাহ কি যা। আর আমি আমি একজন পীর, দরবারে আছি, গরু মহিষ উট দুম্বা এগুলা নিয়ে চলে আসে আমার কাছে আমার মুরিদরা। এইভাবে আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে আমরা থাকার কারণে এক হচ্ছে আমরা তো সঠিক পথ পাইতেছি না, আল্লাহর কথা অনুযায়ী মুস্তাকিমের পথ আমরা পাইতেছি না, সঠিক পথ আমরা পাইতেছি না, এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা এই বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে, এটা যেই কোনো সংগঠন হোক, মুসলমানরা এই খানে খানে বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী আমরা প্রত্যেকে ভুল পথে আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে নাই। এটা যে কোনো সংগঠন হোক, সবাই ভুল পথে আছি। মুসলমানদের সবচেয়ে বড় কথা হলো যে আপনি আল্লাহ রাসূল বলেছেন যে আমি উম্মাত ওয়াহিদা, আমি এক উম্মত রেখে গেছি, উম্মত আমার একটা। এখানে আলাদা আলাদা হবে কেন? আলাদা আলাদা হতে আপনি পারবেন না, আওয়ামী লীগের সাথেও পারবেন না, বাতিলের সাথে পারবেন না, তাগুদের সাথে পারবেন না। আজকে আমরা তাগুদকে বগলের চিপাই নিয়ে তারপরে আমরা লাল কার্ড দিতেছি। ভাই যতই লাল কার্ড দেন, বাংলাদেশের মানুষ লাল কার্ড দিয়েছে, 95% মানুষ, আমেরিকা লাল কার্ড দিচ্ছে, জাতিসংঘ লাল কার্ড দিতেছে, চরমনার পিঠ দিতেছে, সবাই দিতেছে, হ্যাঁ তারপরে নুরুর দল তারা দিতেছে, হ্যাঁ বিএনপি দিতেছে, জামাতে দিতেছে, সবাই তো লাল কার্ড দিচ্ছে। লাল কার্ড দেওয়ার পরও এই সরকার 5 বছর ক্ষমতায় থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। এটা আল্লাহর কোরআনের কথা, যে ওমাইয়া আতাসুম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে না, মুস্তাকিমের পথ পাবে না। তাহলে আমরা তো সঠিক পথে নাই। আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এই 5% মানুষ, এই 95% মানুষকে তারা শাসন করবে, জুলুম করবে, তাদেরকে হ্যাঁ অত্যাচার করবে, নিষ্পেষণ করবে, সিন্ডিকেটের ঘেরা করলে নিয়ে আমাদেরকে ফকির বানিয়ে ছাড়বে, কিন্তু আমরা কিচ্ছুই করতে পারবো না। এজন্য আমাদের যারা হুজুর আছেন, আমাদের যারা আলেম সমাজ আছেন, তারা আমাদের যে বিএনপি আছেন, যে রাজনৈতিক দল আছেন এবং জাতীয় পার্টি আছেন, দয়া করে তারা যদি এই দেশের মানুষকে ভালোবাসতো, এবং যারা সরকার দল আছেন তারা যদি এই দেশের মানুষকে ভালোবাসতো, সরকার দল সে তো চাইবেই সে যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য। আমাদের যে বিরোধী দলগুলো আছেন, যারা কমিউনিস্ট আছে, বিভিন্ন ধরনের দল আছে, বাম জোট আছে, যে বিএনপির সাথে যে দলগুলো আছে, এরা তো নিজেদেরকে খুব দেশপ্রেমিক দাবি করে। এরা বলে জামাতের সাথে বসা যাবে না, এরা বলে হেফাজতের সাথে বসা যাবে না, এরা বলে ওই আলেমদের সাথে বসা যাবে না। আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে সবাই একসাথে বসেন, ঢাকাতে জাতীয় কনফারেন্স ডাক দেন, জাতীয় কনফারেন্স ডাক দেন, সকল দলের বাম ডান যারা আছেন, সকল দলের আলেমরা, সকল দলের নেতারা, হুজুররা, আলেমরা সবাই একসাথে বসেন, বৈশা তারপরে সিদ্ধান্ত নেন যে এই 5% মানুষ যারা ভোট দিয়েছে তারা কিভাবে 95% মানুষকে অন্যায়ভাবে শাসন করে। গণতান্ত্রিক পদ্ধতিতে বৈধভাবেই তো আন্দোলন করা যায়। সবাই একসাথে নামেন, একসাথে আন্দোলন করেন, সিন্ডিকেটের হাত থেকে এই জাতিকে, এই দেশকে রক্ষা করেন। এটাও তো একটা ইসলামের অংশ। আপনি ন্যায় সৎ কাজের আদেশ করবেন, অন্যায় কাজের নিষেধ করবেন, এটাও তো কোরআনের আয়াতের কথা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায় কাজের যে সৎ কাজের আদেশ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই অন্যায় কাজের নিষেধটা আমরা শত শত বছর ধরে করতেছি না। অনেক হুজুর বলেন আমি ভাই টেকনিকে আছে, আমি হিকমত অবলম্বন করতেছি। অনেক সংগঠন বলে আমি হিকমত অবলম্বন করতেছি, সত্য কথাটা বললেই ফেতনা হবে, তাই আমি সত্য কথা বলি না। আপনি সত্য কথা বলবেন না, আপনার ছেলেমেয়েরা বলবেন না, আপনার নাতিপুতিরা বলবেন না, শুধু খাইবেন আর পাতবেন, পাদ্যা সমাজ নষ্ট করবেন, আবহাওয়া নষ্ট করবেন, দেশের অক্সিজেন, এই যে পরিবেশ নষ্ট করবেন, বায়ু দূষিত করবেন, সারা জীবন ভরে এর খাইবেন আর পাতবেন আর ঘুমাইবেন, হ্যাঁ সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না। এরকম আয়াত কোনে পাইছেন আপনি? এরকম কুরআন হাদিসের কথা একটা আয়াত থেকে আল্লাহ বলেছেন যে আপনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকেন? এমন কথা কি হাদিসে কোথাও আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে আপনি সারা জীবন, যে আমার উম্মত সারা জীবন চুপ থাকো অন্যায় দেখে? কোথায় আছে? একজন যদি, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনি কমেন্টে আপনি আমাকে জানাবেন যে আপনার যদি জানা থাকে কোরআন এবং হাদিসের কোনো একটি আয়াত এরকম আছে যে আপনি সারা জীবন
অন্যায়কে চুপ করে মানবেন, অন্যায় চুপ করে থাকবেন অন্যায় দেখলে, এইরকম সারা জীবন করবেন। এরপর আপনার ছেলেও সারা জীবন করবে, আপনার নাতিপতিও সারা জীবন করবে। এই রকম একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস যদি আপনাদের জানা থাকে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাকে লাইভে এনে আপনাকে কথা বলার সুযোগ দিব, যে আপনি কথা বলবেন আর দেশের মানুষ আপনার কথাগুলো দেখবে। তাইলে আমাদের দেশের এই ইসলামী দলগুলা এবং এর প্রচলিত বিএনপি সহ জাতীয় পার্টি সহ এই দলগুলা তারা কেন একত্রিত বসতেছে না? সমস্যাটা কি? চরমনায়ের পীরের কি সমস্যা? হেফাজতে ইসলামের কি সমস্যা? এবং আমাদের যে আরও যে দল আছে সিলেটের যে সাবকিবলা ফুলতুলি আছে তাদের কি সমস্যা? আমাদের যে গরম সন্নিরা আছে তাদের কি সমস্যা? যদি জাতির এই চরম ক্লান্তি লগ্নে এই দলগুলা যদি একত্রে না বসতে পারে, যারা একত্রে বসতে পারবে না তারাই জাতির বেঈমান, তারা মির্জাফরের বংশধর, তারা জাতির এই জাতি তাদেরকে মির্জাফর হিসেবে চিনবে। আজকে আমাদের দেওয়ালে পিঠ লেগে গেছে, সাধারণ মানুষের দেওয়ালে পিঠ টেকে গেছে। সাধারণ মানুষ এই নির্বাচনকে লাল কার্ড দেখিয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে। এখন তারা কুবাকুবিতে ব্যস্ত, স্বতন্ত্র প্রার্থী বিজয়ী নৌকার প্রার্থী তারা কুবাকুবিতে ব্যস্ত। এবং 5% মানুষের সমর্থন নিয়ে এত দুর্বল একটা সরকার যদি ক্ষমতায় থাকতে পারে, আর আমাদের এই হুজুররা, আমাদের এই প্রচলিত দল, আমাদের এই বিএনপি, তারা কি? তারা একটা হিজলা পার্টিতে পরিণত হয়েছে। তারা তো আলেমদের সাথে বসতে পারে, আলেমদের সাথে বসে তাদের কথাগুলো শুনতে পারে, এবং ডান বাম যারা আছে সবার সাথে বসে তাদের কথাগুলা আমলে নিয়ে তাদেরকে একটা আশ্বাস দিয়ে ভালো একটা অবস্থানে এসে তারা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে পারে। আজকে দেখুন কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, উনি টাঙ্গাইলে থানার সামনে গিয়ে থানা ঘেরাও করেছে, যে আসামিদেরকে ধরা হয়েছে, পুলিশ বিভিন্ন অভিযোগে ধরছে তাদের নেতাকর্মীদেরকে, তাদেরকে ছাড়তে হবে, না হলে থানা থেকে সরবেন না। থানাও ঘেরাও করার মতো তা তো সাহস পাইল কোথায়? আমি তার এই থানা ঘেরাও কর্মসূচিটাকে শ্রদ্ধা করি এইভাবে যে এটা গণতান্ত্রিক অধিকার। একজন মানুষ বা কিছু লোক তার দাবি দেওয়া নিয়ে থানা ঘেরাও করতে পারে, এবং তাদেরকে প্রশাসন বা সরকার তাদের দাবিগুলো শুনে সমাধান করার মতো হলে সমাধান করবে। আর যদি এটা অন্যায় দাবি হয়, সংবিধান বিরোধী দাবি হয়, আইন বিরোধী দাবি হয়, তাহলে প্রশাসন তার ব্যবস্থা নেবে। কিন্তু তাকে আন্দোলন করার, ঘেরাও করার মতো সুযোগ দিতে হবে, কারণ সংবিধান তাকে দিয়েছে। কিন্তু এখানে দেখুন, যেখানে থানা ঘেরাও করে বসে আছে, পুলিশ হাতে চুরি পরে বসে আছে, আর অন্য দল তারা রাস্তায় মিছিল করতে পারে না। আজকেও বিভিন্ন জায়গাতে লিফলেট বিতরণে নির্বাচন মানি না, নতুন নির্বাচন দিতে হবে, এই দাবিতে বিএনপি সহ জামাত সহ বিভিন্ন দল তারা লিফলেট বিতরণ করেছে বিভিন্ন জায়গায়, সেখানেও পুলিশকে হামলা করেছে, ধুমছে গরুর মতো পিটাইছে। তাহলে এই 5% মানুষের প্রতিনিধিত্বকারী সরকার, তারা কিভাবে এই 95% মানুষ যারা লাল কার্ড দেখাইছে এদেরকে কিভাবে পিটায়, এদেরকে কিভাবে বিচ্ছিন্ন করে রাখে? আমাদের নেতাদের যদি বুদ্ধি থাকতো, জ্ঞান থাকতো, মেধা থাকতো, আর আমরা যদি গোলাম না হইতাম, তাদের তাগতের গোলাম না হইতাম, এইভাবে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা থেকে আমরা মার খেতাম না, পিঠা খেতাম না। 95% মানুষ কেন 5% দালালের পিঠা খাবে বাংলাদেশে? বলেন কেন খাবে? খাবে তো এই জন্য যে আমরা বিচ্ছিন্ন, আমরা ঐক্যবদ্ধ না, আমরা সঠিক পথে নয়। আল্লাহই তো বলেছেন সঠিক পথে নয়, আমরা আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে গেছি, এজন্য আমরা সঠিক পথ পাবো না। এটা আল্লাহর কথাই তো, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা বিচ্ছিন্ন থাকবে তারা সঠিক পথ পাবে না। তা আমরা তো বিচ্ছিন্ন, সবাই বিচ্ছিন্ন, আলাদা আলাদা। এখন শয়তান আমাদেরকে কান ধরে ধরে ঘুরাইবে এবং আমাদেরকে এই জালিমরা শাসন করবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তে 5 বছর না, আরও যে কত বছর আমরা নিষ্পৃষিত হবে এবং আমরা জুলুমের শিকার হব, এর কোনো ঠিক ঠিকানা নেই। এখনও সময় আছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধভাবে প্রতিটা অন্যায় কাজের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে, প্রতিটা অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এবং এই যে বিভিন্ন পীর পূজা, মাজার পূজা, কবর পূজা, দল পূজা, অন্ধভাবে বিভিন্ন দলের দাস হওয়া, গোলাম হওয়া, এগুলা থেকে বাইরে হয়ে আসতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি আমার প্রিয় নবীর উম্মত, আমি বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবো, প্রতিবাদ করব। আমি ন্যায়কে সাপোর্ট দিব, ন্যায়ের পক্ষে থাকবো। এটাই তো আমাকে ইসলাম শিখিয়েছে, আমার ইমান তো এটাই বলেছে। অকুতুবিহি যখন বলেছেন, অরসুলিহি যখন বলেছেন, তখন তো এটা বলেন নাই যে অরসুলিহির জায়গাত ও মুজিবিহি ও জিয়া ইহি, এরপরে ও জাতীয়তাবাদী হি, এরপরে ওই যে চরমনাই হি, এটা তো বলেন নাই ভাই।
আপনি তো কুতুবিহি বলেছেন, তো কুতুবিহি বলে আবার ওই যে অন্ধভাবে দলের অনুসরণ কোথায় আছে? এই কিতাবের অনুসরণ করবেন, আল্লাহ যেটার আদেশ করেছেন এটার অনুসরণ করবেন। অন্ধভাবে তো অনুসরণ নাই, আমার ইমানের মধ্যে তো অন্ধ অনুসরণ নাই। অন্ধভাবে আমি অনুসরণ করব পীর যা বলেছে, হুজুর যা বলেছে, দল যা বলেছে, এগুলো তো আমি আগে 3 তালাক দিয়া তারপরে অকুতুবিহি অরুসুলিহি এগুলা তো বলছি আমি, নাকি? আমান্তু বিল্লাহি তো তখন বলেছি। ওই ইমান তো ওই যে ইমান তো আমার এই দলের উপরে না, আমি তো ইমান আল্লাহর উপরে আনছি, আল্লাহর আদেশ নিষেধের উপরে, আল্লাহর কিতাবের আদেশ নিষেধের উপরে, আমার প্রিয় নবীর যে আদেশ নিষেধ আদর্শ এইগুলোর উপর তো ইমান আনছি, নাকি? তাইলে দলের উপর দলের কের আদর্শ? জিয়া আদর্শ, মুজিবের আদর্শ, ইমুকের আদর্শ, চরমনের আদর্শ, পীরের আদর্শ, হ্যাঁ হুজুরের আদর্শ, ইমুক বাবার আদর্শ, গাঞ্জা বাবার আদর্শ, এগুলোর তো গোষ্ঠী গিলাইছে, এগুলোকে 3 তালাক দিয়া তারপরে আমান্তু বিল্লাহি বলছে, অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলছে। এখন দেখা গেল যে হ্যাঁ আমি ওই যে সব বাদ দিয়া অন্ধভাবে আমার দলকে মানতেছি, আমার পীরকে মানতেছি, আমার হুজুরকে মানতেছি, হ্যাঁ আমি এই মসলক, উনি হই মসলক, উনি এই বামপন্থী, উনি ডানপন্থী। ওরা কেউ এই জনগণের জন্য এক হতে পারে না। নিজের দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি স্বার্থকে 3 তালাক দিয়ে লাথি মেরে দেশ এবং জনগণের স্বার্থে একত্রিত হন। আর নইলে আমাদেরকে ইন্ডিয়ার দাদা, আমাদের এই দাদিকে দিয়ে সারা জীবন নিষ্পেষণ করবে, আমাদেরকে সারা জীবন শুষে খাবে। সবশেষে একটা কথা বলি, বাংলাদেশের একটা সংগঠন আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা যেটা 50 বছর আগে বুঝেছে, বাংলাদেশের মানুষ 50 বছর পরেও সেটা এখনো বুঝতে পারেনি। এবং আমার মনে হয় যে আরো 20-50 বছর লাগবে। মানে তারা 100 বছর আগে যেটা বুঝেছে, ওই বাংলাদেশের রাজনৈতিক বাম টাম যারা আছে, ইসলামপন্থী টন্থী এই যারা আছে, তাদের মনে হয় জামাত যেটা 100 বছর আগে বুঝেছে, ওইটা মনে হয় তাদের আরো 100 বছর লাগবে আরো বুঝতে। মানে 100 বছর পরে মনে হয় ওইটা তারা বুঝবে। যখন বুঝবে তখন দেরি হয়ে যাবে। আর তখন তারা বলবে, এবং বলতে অনেকে শুরু করেছে, গণ অধিকার পরিষদের তারেক সহ আরো অনেক নেতারা, কাদের সিদ্দিকেও বলেছিলেন অনেক আগে, জামাত যেটা 50 বছর আগে বুঝেছে, আমরা এটা দেরিতে এখন বুঝতে শুরু করেছি। আমার মনে হয় সময় এসেছে। জামাত ইসলামী যেটা বুঝেছে সেটা সঠিক কিনা, আপনি যেটা বলতেছেন সেটা সঠিক, সেটা আলাদা একটা বিষয়, আলোচনা হতেই পারে সেটা নিয়ে। কিন্তু এখনো সময় আছে বাংলাদেশের জনগণের জন্য। সবাই এখন চিন্তা করুন, আমরা চিরদিন তো ইন্ডিয়ার তাবেদার হয়ে থাকতে চাই না, নাকি? আমরা স্বাধীন হয়েছি তো পাকিস্তান থেকে আলাদা হয়ে। আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, আমাদের মা বোনরা ইজ্জত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। তো এক দেশের থেকে স্বাধীন হয়ে আরেক দেশের গোলাম হওয়ার জন্য না, নাকি? তারা আমাদের কাছ থেকে ওই যে ইলিশ মাছ নিবে, পাহ কি স্বাদ লাগে ইলিশ মাছ, হ্যাঁ আমাদের কাছ থেকে গ্যাস নেবে, ওরা বেচবে 500 টাকা 600 টাকা করে গ্যাস সিলিন্ডার আমাদের এখান থেকে নিয়ে, আর আমরা কিনবো 1500 টাকা করে। কি সুন্দর গোলামি, হ্যাঁ। এরপরও কথা বলবো না, আমাদের ইলিশ মাছ নিয়ে তারা খাবে, এবং তারা টাস করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে। হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কোন আইনে বৈধ? এটা রপ্তানির যে আইন আছে, এক্সপোর্ট ইম্পোর্টের যে নিয়ম আছে, সেই নিয়মের ভিতরে পড়ে যে আপনি একটা দেশকে হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিবেন, আর এই দেশের পেঁয়াজ 250 টাকা কেজি হয়ে যাবে, সাধারণ মানুষের পকেট কাটবে সিন্ডিকেটেররা। এই ধরনের গোলামির জিনজিরে আবদ্ধ হওয়ার জন্য তো আমরা স্বাধীন হইনি, নাকি? যে যেখানে থেকে ভিডিওটি দেখেছেন, দেখবেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আমরা গোলামির জিনজিরে, ইন্ডিয়ার গোলামির জিনজিরে আবদ্ধ হওয়ার জন্য আমরা কিন্তু পাকিস্তান থেকে মুক্ত হইনি। আমরা মুক্ত হয়েছি স্বাধীন একটা দেশ হিসেবে, পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবো সগৌরবে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, একতা, সমৃদ্ধিতে আমরা বলিয়ান হয়ে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, হামাসের মতো একটা সংগঠন আজকে 11 কিলোমিটার 42 কিলোমিটারের ভিতরে থেকে তারা জ্ঞান, বিজ্ঞানের, প্রযুক্তিতে, অস্ত্র টস্ত্রয় তারা কত কিছু বানাইতে পারে, কত কিছু করতে পারে। আর আমরা 52 বছর পর আমাদের বাংলাদেশের মানুষকে যদি বলেন একটা লাঙ্গল বানাইতে, তাও পারবে না, একটা বদনা বানাইতে, তাও পারবে না। চায়নার থেকে প্লাস্টিকের বিভিন্ন কিছু আমদানি করা লাগে, রপ্তানি করা লাগে, প্লাস্টিকের বিষয় জিনিসগুলো আমরা বানাইতে পারি না। হ্যাঁ, সাধারণ একটা প্লাস্টিকের জিনিস এটা আমরা পারি না, চায়না থেকে আনতে হয়। তো 52 বছর আমাদের নেতারা এখানে গাছ কাটছে, আর এই দেশ থেকে লুটপাট করে তারা বিদেশে সব কিছু পাচার করে নিয়ে গেছে। আমাদের এখনো সময় হয় নাই ঘুম ভাঙার, এখনো সময় হয় নাই আমাদেরকে সজাগ হওয়ার, সচেতন হওয়ার, যে আমরা জ্ঞান বিজ্ঞানে আজকে কই এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গাতে আমরা শুধু পিছিয়ে যাচ্ছি শুধু আমাদের দলাদলির কারণে। আমাদের হুজুররা এক হইতে পারে না, আমাদের প্রচলিত রাজনৈতিক দল যারা আছে তারা এক হইতে পারে না, তারা বিভিন্ন পন্থী হয়ে
কেউ আছে রাশিয়াপন্থী হয়ে, কেউ আছে চীনপন্থী হয়ে, হ্যাঁ, কেউ আছে ইন্ডিয়ানপন্থী হয়ে, কেউ আছে পাকিস্তানপন্থী হয়ে, এইভাবে বিভিন্নভাবে আমরা কেউ আমেরিকানপন্থী হয়ে, মানে আমরা বিভিন্ন পন্থী হয়ে আমরা বিভিন্ন দিকে আমাদের কেবলাকে আমরা মোতাবজ্জ করে রাখছি। কেউ ইন্ডিয়ার দিকে কেবলা, কেউর কেবলা রাশিয়া, কেউর কেবলা আমেরিকা, কেউর কেবলা পাকিস্তান। কি রে জ্বালার মধ্যে আছে, মানে তোমাদের এত কেবলা কেন? কেবলা আগে ঠিক করো, নাকি নিজের চক্রে আগে তেল দেও, দেশপ্রেম তোমরা শিখো আগে, রাজনীতি তোমরা শিখো আগে। এগুলো তো রাজনীতি না। লজ্জা যদি থাকতো, যে যারা সরকার দলের যারা আছে তাদের যদি লজ্জা থাকতো, তারা এত টাকার লোভ দেখাইলো, এত মানুষকে মাইক করে ডাকলো, বাড়িতে বাড়িতে গাড়ি পাঠাইলো, তারপরে তারা পুলিশ দিয়ে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন, র্যাব মোতায়েন, পুলিশ মোতায়েন, এত কিছু করার পরে 2% মানুষ ভোট দিতে যায় না। তাদেরকে থুতু ছিটিয়েছে দেশের জনগণ। ভবিষ্যতে এই দেশের জনগণের জন্য যারা রাজনীতি করে, বিরোধী পক্ষের যারা আছে, তারা যদি এই দেশের জনগণের পাশে এসে না দাঁড়াইতে পারে, এই দেশের জনগণ তাদেরকেও থুতু দিবে। থুতু দিয়ে তারপরে হিরো আলম মার্কা যারা আছে না, ওই তাদেরকেই মানুষ পছন্দ করবে এবং নিয়ে আসবে। কেন? কারণ তাদের জনগণের তো আর বিকল্প নাই। আমাদের হুজুররা আছে বিভিন্ন দরবারে, হ্যাঁ, তারা ওই মাজারের খেজমতে আছে, তারা বিভিন্ন তরিকায় বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে তারা আছে, বিভিন্ন পীরের গোলামিতে আছে, বাবার গোলামিতে, দরবারের গোলামিতে আছে। আর নেতারা, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, কেউ কেবলা পরিবর্তন করে আমেরিকার দিকে, কেউ চায়নার দিকে, কেউ রাশিয়ার দিকে, কেউ ইন্ডিয়ার দিকে, মানে ওই কেবলা পরিবর্তন করে দিয়ে ওই দিকে সয়ে। এই কারণে জনগণ কিন্তু একটা সময় আসবে ঠিকই, যদি আপনারা রাজনীতিবিদরা যদি দেশের জনগণের জন্য সঠিক রুল প্লে করতে না পারেন, 52 বছর দেশের জনগণ বাড়ছে, আর বাড়ছাবে না তো। আপনাদের সবাইকে জনগণ 3 তালাক দিবে, সবাইকে 3 তালাক দিবে, প্রতিটা দলকে 3 তালাক দিবে। বাংলাদেশের মানুষের হাতে এখন এই স্মার্টফোন আছে, সবার হাতে মোবাইল আছে, সবাই এখন মোবাইলের মাধ্যমে দেখতে পারে কোনটা সঠিক কোনটা বিঠিক। মানুষ, আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে বিবেক দিছে, কোন রাজনৈতিক দল সঠিক করতেছে, কোন হুজুর সঠিক করতেছে, কোন সঠিক হুজুর সঠিক বলতেছে, কোন হুজুর ব্যাটিক বলতেছে, বকবক করতেছে এমনিতেই মানে, হ্যাঁ, এটা কিন্তু জনগণ খালি টিলসা খালি কলসি কোনটা লড়ে বেশি, এটা কিন্তু দেশের জনগণ অবশ্যই এই মোবাইলের মাধ্যমে কিন্তু সব কিছু তারা ঘরে বসে দেখে। তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বিবেক দিয়ে চিন্তা করতে পারে। সঠিক রুল যদি সঠিক সময়ে জনগণের জন্য প্লে করতে না পারে, আজকে আওয়ামী লীগকে যেভাবে 95% মানুষ ভোট দেয় নাই, ভোট দেওয়া থেকে বিরত থেকেছে, ঠিক এর চেয়ে আরও জঘন্যভাবে এই বিরোধী দলে যারা আছে তাদেরকে, সেটা হুজুর না প্রচলিত রাজনৈতিক দল, সেটা বিএনপি নাকি চরমনাই, সেটা জামাত নাকি সেটা তাবলিগ। আরে তাবলিগের কথা কি বলবো ভাই, সব কথা তো একসাথে বলে লাভ নাই। হ্যাঁ, এটা এরা খালি কবরের নিচের আলোচনা, এটা নিয়ে আলাদা ভিডিও হবে, আলাদা কথা বলবো এদেরকে নিয়ে এসে। হ্যাঁ, আসমানের উপরের আর মাটির নিচের শুধু আলোচনা হবে। দুনিয়াতে এদের কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে এদের কোনো বিষয়ে আলোচনারও দরকার নেই। শুধু রাস্তার ডাইন দিক দিয়ে চোখ অন্ধ করে, চোখ মুজে জিকিরে ফিকিরে চলবেন। ডান দিকে জোয়াকুর, বাম দিকে মদকুর, এদিকে মাগিকুর, সেই দিকে সুদকুর, এদের দিকে চাওয়ার টাইম নাই, এদেরকে নিয়ে কথা বলার সময় নেই। এদের ব্যাপারে আর দাওয়াত আর চলে না। সারাদিন জীবন কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াতে কেউ সুদ বিরোধী কথা নেই, কালিমার দাওয়াতে কেউ ঘুষ বিরোধী কথা নেই, কালিমার দাওয়াতে কেউ বুটচিদ্দির বিরুদ্ধে কথা নাই, কালিমার দাওয়াতে সিন্ডিকেট করে যারা জনগণের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কথা নাই, কালিমার দাওয়াতে যে দেশের টাকা চুরি করে বিদেশে টাকা নেই এদের বিরুদ্ধে কোনো কথা নেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কালিমা না, এটা কোরআনের আয়াত না, এটা কালিমা না, এটা কালিমার অংশ না। ওই সারা জীবন শুধু তারা চিল্লা দিবে আর মসজিদে থাকবে। আরো ওরা আছে গরম সন্নি, সারা জীবন মিলাদ পড়বে, সারা জীবন মিলাদ। হ্যাঁ, ওরা আছে কবর পূজারি, সারা জীবন কবরে শুধু পূজা করবে, পীর পূজা করবে। এইভাবে ভাই আমরা